কদিন আগে সানি হঠাৎ অফিস থেকে ফিরে বলল যে পুরো শীতকালই তো চলে গেল, কই এই বছর আমাকে গাজরের হালুয়া খাওয়ালি না তো। তাই বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে প্রায় রাত্রি 10:30টার সময় হালুয়া বানাতে শুরু করে রাত্রি 12টার সময় সেই হালুয়া খেয়ে তারপর আমরা ঘুমোতে গেছিলাম জানেন। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শুক্রবার, আর এখন ঘড়িতে বাজছিল প্রায় ওই বিকেল 4টে মতো। টুকুস টিনটিন সবেই ঘুম থেকে উঠেছে দুপুরের ঘুমটি সেরে, আর উঠেই দেখুন না কেমন আমার গিফটটাকে হাতিয়েছে। টিনটিনের হাতে যে গোলাপটি দেখছেন ওটা অ্যাকচুয়ালি চকলেট গোলাপ, যেটি আমাকে অ্যানিভার্সারির সময় সানি দিয়েছিল। অ্যাকচুয়ালি দুপুরে ওনারা ঘুমিয়ে যাওয়ার পরে বাড়ির সমস্ত বাকি কাজবাজগুলো শেষ করে বসেছিলাম চকলেটটি নিয়ে খাবো বলে, বাট ততক্ষণে এনাদের ঘুম ভেঙে গেল, আর এসেই সবার আগে আমারই চকলেটের দিকে নজর। তাই আর কি বা করা যাবে, দেখেই যখন ফেলেছে দিতে তো হবেই। আর দেখুন না, আমি ভেবেছিলাম চকলেটটা হয়তো সলিড হবে, বাট এটা পুরো ফাঁপা। এবার এই দেখুন, এখন ঘড়িতে বাজে 10টা 46, রাত্রি 10টা 46, আর এখন আমি গাজরের হালুয়া বানাতে বসেছি। যেহেতু আবদারটা হানির, তাই সন্ধ্যা থেকে ওকে দিয়ে গাজরগুলো সব গ্রেট করিয়েছি। আর আজ যেহেতু টুকুস টিনটিন দুপুরবেলা একটু ঘুমিয়েছিল, তাই আজ রাত্রিবেলা ঘুমোতেও ওরা দেরি করলো, প্রায় 10টা বাজিয়ে দিল। আর ওদের ঘুমানোর পরে বাকি যা ঘরের টুকটাক কাজবাজ থাকে ওগুলো কমপ্লিট করে এবার আমি শুরু করেছি হালুয়া বানাতে। তো কড়াইতে একটু ঘি দিয়ে গাজরটি চাপিয়ে এসেছি, ওটা একটুখানি মজুক। ততক্ষণ আপনাদের আরেকটি জিনিস দেখাই চলুন। বাড়ির এক সাইডের দেওয়ালে আমি এই একটি ওয়াল ক্রিয়েট করেছি। টুকুস টিনটিনের স্কুল থেকে যেগুলো পাঠায় বা ওরা যেগুলো বানিয়ে নিয়ে আসে স্কুল থেকে, তার মধ্যে যেগুলো ভালো লাগে ওগুলোকেই পুষ্পিন দিয়ে এই দেওয়ালে সাজিয়ে রাখি। আর আপনারা হয়তো সবাই জানেন যে এখানকার দেওয়ালগুলি কাঠের তৈরি হয় বলে পুষ্পিন আরামসে ঢুকে যায়, কোনো পেরেক বা স্ক্রু কিছুই লাগাতে হয় না। তো বেশ অনেকক্ষণই হয়ে গেল আমি হলে ঘোরাঘুরি করছি, এবার দেখি গাজরের অবস্থাটা কি। তো এই দেখুন, গাজর থেকে মোটামুটি জল একটু একটু করে ছাড়ছে, এখনও পুরোপুরি হয়নি, আরও একটুখানি শোকাবো। অল্প একটু কড়াইতে ঘি দিয়ে গাজরটাকে প্রথমে এইভাবে দিয়ে দিই। প্রথমে গাজর থেকে একটুখানি জলটা মরতে দিই, একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরেই ওটার মধ্যে আমি দুধ দিই। তো এই যে এইবার দুধ দিয়ে দেবো। আমি যখনই গাজরের হালুয়া বানাই তখনই গাজরটি যখন আমি একটু ভাজা ভাজা করতে দিই তখন কিন্তু একটুখানি আমি নুন দিই, তাতে আমার মনে হয় মিষ্টিটা বেশি ভালো লাগে। তো দুধ দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো চিনিটা। যদিও এইটুকু দুধে হবে না, আরও একটু দুধ দিতে হবে, বাট তার আগে চিনিটা দিয়ে দিয়েছি। আর এবার এলাচের কয়েকটা দানা আর তার সাথে একটু চিনি মিশিয়ে হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। চিনি এই কারণে মেশাই, তাহলে গুঁড়োটা খুব ভালোভাবে হয়। চিনির যে একটি দরদরা টাইপের টেক্সচার থাকে সেটির জন্য গুঁড়োটা বেশ ভালো হয়, কিন্তু গুঁড়ো হতে তো একটু সময় লাগবে, সেই কারণে এনাকে আবার কাজে লাগিয়েছি। আর দেখুন কেমন বিরক্ত, ইনি বারবার রান্নাঘরে এসে চেক করছিলেন যে কত দূর কী হলো, সেই কারণে এনাকেই কাজে লাগিয়েছি আবার। আবদারটা যখন ওনার, সেই কারণে ওনাকে টুকটাক কাজ তো করতেই হবে, তাই কিনা বলুন। আর এদিকে আমার অবস্থা দেখুন, বারবার মিষ্টি টেস্ট করে করেও ঠিক মিষ্টিটা মনোপুত হচ্ছিল না। আর ততক্ষণে এদিকে আবার টিনটিনের ঘুম ভেঙে গিয়েছে, উনি উঠে বাইরে চলেই এসেছিলেন। এবার সানি ওনাকে নিয়ে যাচ্ছে আবার ঘুম পাড়াতে। আর এদিকে ওই হালুয়া বানাতে বানাতে আমি একটা মুভিও দেখছিলাম, সেটিকে এখন পজ রাখতে হয়েছে। আর দেখুন আমার গালে কত বড় একটা পিম্পল হয়েছে, যখনই ক্যামেরা অন করছি বারবার ওই পিম্পলের দিকেই চোখ যাচ্ছে। আর এদিকে টিনটিনকে ঘুম পাড়িয়ে সানি আবার চলে এসছে, আর আমি আবার রান্নাঘরে এলাম হালুয়ার কি অবস্থা তা দেখতে। মোটামুটি হয়েই এসছে, এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। ওই কিছু কাজু আর কিশমিশ, আগে থেকে কাজু আর কিশমিশগুলোকে একটু ঘিতে ভেজে রেখেছিলাম, আর কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি। আগে আমি গাজরের হালুয়া যখনই বানাতাম আমি কাজু কিশমিশ গোটা গোটাই দেওয়া বেশি প্রেফার করতাম, বাট এখন ভেঙে দিই কেন জানেন? যাতে টুকুস টিনটিন খেতে পারে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ। অ্যাকচুয়ালি আমার কাছে খোয়া নেই, খোয়া বা মাওয়া থাকলে দিলে বেশি ভালো লাগে, বাট খোয়া না থাকলেও এইভাবে গুঁড়ো দুধ দিলেও বেশ ভালো লাগে। কিন্তু সবশেষে ওই যে এলাচ আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম ওটাই দিয়ে একটু নেড়ে নিলেই গাজরের হালুয়া রেডি। এখন প্রায় রাত্রি 12টা মতো বাজে, আর এবার চলুন ওনাকে একটু খাওয়াই আগে।
যদিও এই গাজরের হালুয়া সবসময় ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে, বাট এখন ঠান্ডা হতে দেওয়ার সময় নেই। প্রায় রাত্রি 12টা মতো তো বেজেই গেছে, এনাকে আগে খাওয়াই তারপরে যেতে পারবো ঘুমোতে। আগামীকাল যেহেতু শনিবার, টুকুস টিনটিনের স্কুল নেই, তাই খুব তাড়াতাড়ি না উঠলেও চলবে, এটাই এক রক্ষে। তো এই দেখুন, এনাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার চলুন দেখা যাক ফিডব্যাক কেমন হয়। এই তো কড়াই থেকে তুলে আনলাম, একটু সময় দে। এত গরম হালুয়া আমি কখনো খাইনি। তো তুই একটু সময় দে, ঠান্ডা হতে দে। দেখেছেন কি বলে, এত গরম হালুয়া সে কখনো খায়নি, কিন্তু কি করা যাবে, সময় তো দিচ্ছে না। আর এখন বাইরের অবস্থাটা একবার দেখুন, সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে আমরা বাদ দিয়ে। আর এখানে তো সবাই আবার সন্ধ্যাবেলাই ঘুমিয়ে পড়ে। কতদিন ধরে খাবি শুনি তুই, মানে তুই চাইছিস কতদিন ধরে খেতে? রোজ এরকম একবার রোজ এক বাটি করে কত দিন সেটা তো বলতে হবে। এক সপ্তাহ মতো। এক সপ্তাহ হবে না। দেখেছেন কি দাবি, এই গাজরের হালুয়াটি উনি নাকি এক সপ্তাহ ধরে রোজ এক বাটি করে খাবেন। তার মানে হালুয়ার ফিডব্যাক হলো এটাই যে ওটি বেশ ভালোই হয়েছে, বাট সেটি ডাইরেক্ট বলা যাচ্ছে না। তো যাই হোক, অনেক রাত হয়েছে, এবার আমরা যাই ঘুমোতে। আর ভিডিওটিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আবার আসবো তাড়াতাড়ি আপনাদের সাথে গল্প করতে। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।